কালিয়াগঞ্জ শহরের রশিদপুর এলাকায় শ্রীমতী নদী দখল করে কংক্রিটের বিল্ডিং তোলার অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা যায়, বিগত কয়েক মাস আগে রশিদপুর এলাকায় রাজ্য সড়কের পাশে শ্রীমতী নদীতে মাটি ফেলে ধীরে ধীরে কংক্রিটের বিল্ডিং তুলছিল, এমনই অভিযোগ উঠেছিল। কিভাবে পুরো শহরের এলাকার মধ্যে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নদীর মধ্যে কংক্রিটের বিল্ডিং তোলা হচ্ছে প্রশ্ন। এই বিষয়ে নদী ও পরিবেশ বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক প্রসূন কুমার দাস বলেন, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে রশিদপুর এলাকায় কিভাবে দিনের পর দিন এইভাবে নদী দখল করে কংক্রিটের বিল্ডিং তোলা হচ্ছে। তিনি আরো জানান, শ্রীমতী নদীর স্ত্রী হারিয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যক্তির জন্য। নদী রক্ষার্থে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। হ্যাঁ, বিষয়টা আমরা দেখেছি। আমার তো স্কুল ওই রাস্তা দিয়ে স্কুল যাই, স্কুল যাতায়াতের পথে আমার চোখে পড়েছে এবং ওই এলাকার কিছু লোক এবং আমাদের যে নদী ও পরিবেশ বাঁচাও কমিটির সদস্য, সেও আমাদেরকে বিষয়টা জানিয়েছে যে বিষয়টা নিয়ে একটু সরব হওয়ার জন্য। তো বিষয়টা আমরা জেনেছি এবং বিষয়টা সত্যি খুব দুর্ভাগ্যজনক। একদম রাজ্য সড়কের উপর, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের উপর এইভাবে যদি একটা জলাভূমি ভরাট করে নিয়ে সেটা কনস্ট্রাকশন হয় এবং প্রশাসন যদি সব দেখে শুনে চোখ বন্ধ করে থাকে, এটা কি সাধারণ নাগরিকদের কি কাজ যে প্রশাসনকে ঘুম ভাঙাবে? এটা প্রশাসনকে নিজের উদ্যোগে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা তো প্রশাসনকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, নদীর এলাকা ভিত্তিক যেসব বাড়িগুলি আছে তাদের ভিতরে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। অদ্ভুত ব্যাপার। মানে নদী খাত, ওটা অ্যাকচুয়ালি নদী খাত। আমার বিষয়টা হচ্ছে, আমরা জানি যে এবং এর আগে আমরা আন্দোলন করে দেখেছি যে যদিও কালিয়াগঞ্জের মধ্যে, কালিয়াগঞ্জ সীমানার মধ্যে শ্রীমতী নদীর কোনো অস্তিত্ব নেই, পুরোটাই রায়তি সম্পত্তি হয়ে গেছে। কি করে হয়েছে, কিভাবে হয়েছে, সেটা প্রশাসনিক কর্তারাই বলতে পারবেন। রায়তি সম্পত্তি হয়ে গেছে আমরা দেখেছি। কিন্তু যদিও রায়তি সম্পত্তি হয়ে থাকে, এটা আমি জানি নিয়মে আছে, আইনে আছে, একটা জলাভূমিতে কনস্ট্রাকশন করতে গেলে তার শ্রেণী পরিবর্তন করতে হয়। জলাভূমির শ্রেণী পরিবর্তন হওয়া অত সহজ না। জলাভূমির শ্রেণী পরিবর্তন করা অসম্ভব। জলাভূমি, বাগান, এগুলো শ্রেণী পরিবর্তন হয় না বলতে গেলে। তো সেখানে সেই জলাভূমির শ্রেণী কি করে পরিবর্তন হলো এবং সেই জলাভূমিতে শ্রেণী পরিবর্তন হয়ে কি করে পৌরসভার মধ্যে, জায়গাটা পৌরসভার মধ্যে কি করে অত বড় কনস্ট্রাকশন উঠছে, এটা তো নিশ্চয়ই উইদাউট পৌরসভার পারমিশন ছাড়া হচ্ছে না। তাহলে সেখানে কি করে হচ্ছে? এগুলো তো তাহলে সাধারণ মানুষের তো পৌর আইন বা রাজ্য সরকারের যে আইন, এগুলোকে সাধারণ মানুষদের পর বুড়ো আঙুল দেখাবে যে ও যদি করতে পারে আমি কেন করব না, আমিও করব। যদি পৌর প্রশাসন বা রাজ্য প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, প্রত্যেকেই এরকম প্রশাসনিক ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখাবে। প্রশাসনকে ইমিডিয়েট এটার ব্যবস্থা নেওয়া উচিত এবং নদী খাত বন্ধ হয়ে, এই ধরনের হতে পারে তার রায়তি সম্পত্তি, আমি মানছি হয়তো তার রায়তি সম্পত্তি ওটা, কিন্তু যেহেতু সেটা জলাজমিতে সে কনস্ট্রাকশন করতে পারে না। আমাকে অনেকে বলেছে, তা আমি আমার ভাইস চেয়ারম্যান 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনাকেও আমি বলেছি ব্যাপারটা দেখার জন্য। তবে আমিও দেখেছি নিজেই যে ওনার কিন্তু ওই জায়গাটা কেনা জায়গা, উনি ওটাকে বিল্ডিং করছে। তবে এই মুহূর্তে আমি ওনাকে বলেছি, অনেকে আমাকে কমপ্লেনটা করেছে, তো আমিও যেহেতু ওখানে আমাদের 4 নম্বরের কাউন্সিলর আছেন, 6 নম্বরের, তা আমাদের ভাইস চেয়ারম্যান, তাকেও আমি পাঠিয়েছি এবং সেও ইনকোয়ারি করেছে এবং আমি তাকে অনবরত আমি বলেছি যে এটা ব্যাপারটা দেখো। ব্যাপারটা দেখার পরে আমাকে উনি সম্পূর্ণ কাগজপত্র দেখিয়েছে। ওনার কিন্তু একটা নিজস্ব একটা জায়গা, তবে কতটা এটুকু আমার জানা নেই। তবে ওনাকে মাটি ফেলছিল, আমি কিন্তু মাটি ফেলাটাকে ওনার বন্ধ করে রেখেছি। দেখুন, আমাদের অ্যাকচুয়ালি নদীর পাড়ের অনেক বাড়ি রাস্তার ধারে যারা বিল্ডিং করেছে, হয়তো ওনার 1 কাঠা আছে, কিন্তু ওনার ওটাকে 1.5 কাঠা হয়তো 2 কাঠা করে নিয়ে বিল্ডিংটা করেছে। মানে এর প্রত্যেকেই কিন্তু আইন, অ্যাকচুয়ালি তো এটা আইনত দণ্ডনীয়, এটা করতে পারে না। কিন্তু আমাদের এখানে দেখার কেউ নাই, বলারও কেউ নাই। এখন তো দিনে রাত্রে এরকম অনবরত এরকম ঘর বাড়ি করেই ফেলেছে। ইনিও করছে যেহেতু, ওনাকে আমি বারণ করেছি, আপাতত তুমি ঘরের ভিতরে মাটিটা কিন্তু ফেলবা না, কাজ কিন্তু ওনার বন্ধ আছে। এটা তদন্ত হচ্ছে, তারপর আমরা দেখবো ব্যাপারটা, বিষয়টা নিয়ে। দেখা যাচ্ছে যে বিল্ডিং এর 4-5 দিকে কাজ হচ্ছে এবং উপরে তারা শেডের ব্যবস্থা করতেছে, রাস্তা পর্যন্ত কিছু কিভাবে এত দূর পর্যন্ত কাজ আগায় গেল পৌরসভার এলাকার মধ্যে? দেখুন, এনাকে তো এর আগে আমাদেরকে কাগজটা উনি দেখিয়েছে, তা জায়গাটা মাপটা আমরা ঠিক সঠিক এখনো বলতে পারছি না কতটা জায়গা, কিন্তু ওনার এটা একটা কেনা জায়গা, অনেকদিন থেকে আমরা শুনছি, কিন্তু দেখেওছি ওনার
তা উনি বিল্ডিং করছে ঠিকই বলছেন, আমিও দেখেছি বিল্ডিংটা করছে, কিন্তু ওনাকে আমি না করেছি যেহেতু বিল্ডিংটা করছে আপাতত বন্ধ রাখতে, মাটিটাও ফেলবেন না, তারপর পরে আমরা এই ব্যাপারটা নিয়ে দেখব।